আজকের ডেস্টিনেশন তোপচাঁচি লেক। কৃত্রিম উপায়ে তৈরি এই লেকটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এখন এটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। কিভাবে পৌঁছবেন বাই রোড, কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সবকিছু তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। কলকাতা থেকে বাই রোড আসলে আসানসোল, এরপর নিরসা এবং গোবিন্দপুর পৌঁছে 2 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে 40 কিমি দূরে এই মন্দির ও মসজিদ একসাথে দেখতে পাবেন। এর জাস্ট বাঁ পাশের লেনটা ধরে নিচে নেমে ডান দিকে যে টানেলটা পড়বে সেটা ক্রস করলেই দেখতে পাবেন তোপচাঁচি লেক ঢোকার গেট। লেকে ঢোকবার আগে চেকপোস্টে 100 টাকা পার্কিং ফি দিয়ে গাড়ি ভেতরে ঢোকাতে হবে। বেশ ঘন জঙ্গল, গাছের আকৃতিগুলো অদ্ভুত সুন্দর। এটা হলো তোপচাঁচি লেক। এটা কিন্তু একটা কৃত্রিম লেক। কয়লা খনিতে জল সাপ্লাইয়ের জন্যই এই লেক খনন করা হয়েছিল। তবে পরবর্তীকালে এই লেক বা রিজার্ভারের জল পরিশোধন করে ধানবাদ এবং ঝরিয়ার বিভিন্ন জায়গায় পানীয় জলের সরবরাহ করা হয়। বরাকর নদীর জলধারাকে এই ড্যাম দিয়ে আটকে এই রিজার্ভার তৈরি করা হয়েছিল। পরে আরও খনন করে গভীরতা বাড়িয়ে 1915 সালে এই লেকের জন্ম হয়। এই পুলিগুলো লক গেট উঠানো এবং নামানোর কাজে ব্যবহার করা হয়। সামনে যে পাহাড়গুলো দেখছেন তার পেছনে ওই সুউচ্চ পাহাড়, ওটা কিন্তু হলো পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ের পাদদেশেই কিন্তু এই লেকটা। চারিদিকের এই ঘন জঙ্গল যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই তোপচাঁচি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারে। তোপচাঁচি লেক এখানকার লোকাল মানুষদের কাছে পিকনিক স্পটও। এখানে ছোটোখাটো কিছু খাবারের দোকান রয়েছে। পাহাড়ের আরও কিছু ভিউ দেখার জন্য সাইডের রাস্তাটা ধরে আমরা কিছুটা এগিয়ে গিয়েছিলাম। অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনেই একটা পিকনিক স্পটের জায়গায় পৌঁছে গিয়েছিলাম। জায়গাটা দেখে আমরা বেরোলাম তোপচাঁচি লেক থেকে। অনেক সময় কিছু কিছু জিনিস দরকার না থাকলেও কিনতে হয়, সেরকমই আমি এটা কিনে নিয়েছিলাম। খুব সুন্দর একটা পাখা, এটা দাম নিয়েছিল 30 টাকা মাত্র। লেক থেকে বেরোনোর পর চেকপোস্ট ঢোকার আগে পড়বে মহানায়ক উত্তম কুমারের নিজস্ব একটি বসত বাড়ি। আমরা আর ভেতরে ঢুকলাম না, কারণ এখানে যে গেটম্যান ছিল তিনি বললেন এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। চলুন এবারে বলি এখানে আসলে খাবেন কোথায়। এখানে খুবই প্রসিদ্ধ একটা হোটেল আছে, সেটা হলো শানি পাঞ্জাব। তোপচাঁচি থেকে বেরোনোর পর বাঁ দিকে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন এই হোটেলটি। এই হোটেলের খাবারের মান অসাধারণ ছিল। এখানে রুম, ওপেন রেস্টুরেন্ট সব কিছুরই ফেসিলিটি ছিল। আমরা এই পার্সোনাল রুমটাতে খাবার খেয়েছিলাম, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা পে করতে হয়নি। এটা হলো এখানকার মেনু কার্ড। রিজনেবলের মধ্যে খুবই টেস্টি ছিল এখানকার খাবারগুলো। সব থেকে ভালো ছিল এখানকার কিডস জোনটা। এখানে আপনারা 800 থেকে 1600-র মধ্যে রুম ভাড়া নিয়েও কিন্তু থাকতে পারেন। আমাদের সাথে ছিল 2টো বাচ্চা, আর এখানে এদের কিন্তু বেশ মজা এসেছিল। যেরকম অ্যাম্বিয়েন্স সেরকম এখানকার ফেসিলিটিগুলো। খেয়ে দিয়ে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এখানে। আমি কিন্তু আপনাদের অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটা। 2 দিনের ট্যুরে কলকাতা থেকে এলে প্রথম দিন ভাতিন্ডা, উশ্রী ফলস, তোপচাঁচি লেক ঘুরে সেকেন্ড ডে পরেশনাথ পাহাড় ভ্রমণ করে ব্যাক করে যেতে পারবেন কলকাতা। লাঞ্চ সেরে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।